মানে এখানে মধ্যে যে আসে ওরা একটা নিয়ত করি যে আমি এই এই গাছটার মধ্যে মানে এই বাঁশটার মধ্যে এই এটা বাঁধলাম আল্লাহ যেমন আমার এটা যদি পূর্ণ হয় নিয়ত করি আমি মা বাবার দরবার আবার আসুম বা যা পারি ওইখানে মধ্যে দান করকুম দিই আমার ওইটা হাসিল আল্লাহ দিলে হাসিল হইলে আবার হেরা আসে আসে আপনি কখনো বানছিলেন এখানে? বানছিলাম আমি আমার মেয়ের জন্য এক বিপদে পড়ছিল আর প্রথম আর কি এই সময় বানছিলাম অনেক দিন পরে আইছি আসি দেখি ওই বানটা আরেকজনে খুলে ফেলাইছে কিচ্ছু হয় না অসুবিধা নাই আপনি বান্ধি যাবেন আরেকজনে খুলে উপকার পাইছেন? হ্যাঁ এইগুলার কোনো শেষ নাই বলতে পারবো না তো আপনি করে আমরা যে মাদার শরীফ দেখতেছি অলি আল্লাহ যে মাদার শরীফ, এই যে আমি মাদারের সামনে আছি, উনাদের যে আদর্শ উনারা কখনো বলে নাই যে এখানে কোনো নিয়ত করতে বা সেজদা করতে। আমরা যতটুকু জানলাম এখানে এক মুরিদ থেকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে এখানে নিয়ত করে যদি কেউ কিছু করে সেটা নাকি পূরণ হয়। আসলে ইসলাম আমাদের কি বলে যতটুকু জানি অতটুকু থেকে বলতেছি, আসলে এগুলো তো শিরক। মাজারের সামনে সেজদা করা বা কিছু নিয়ত করা এগুলো তো কারো ক্ষমতা নাই, স্বয়ং আল্লাহ ছাড়া কারো কারো কাছে ক্ষমতা দেয় নাই আল্লাহ। এই যে কেরামতি পুকুর বলেন, এখানে ওই যে আপনাদের যে দেখলাম বাঁশমুড়া, এখানেও নাকি নিয়ত করলে অনেক কিছু আল্লাহ পূরণ করে। আসলে এটা ওনাদের ভুল ধারণা। আমি হয়তো ওনাদের সামনাসামনি যদি বলতে যাই আমি কোরআনের আয়াত দিয়ে ওনাদের বোঝাতে পারবো না, এই কারণে ওনাদের সাথে তর্কে যাই নাই। আপনার জানা মতে কেউ বাচ্চারা নিয়ত করে বাইন্দা বাচ্চা পাইছে কিনা আপনার আশেপাশে? আমার আমার নিজস্ব লোকে পাইছে ওকালতিকারে চাঁদপুর বাড়ি গেলে হাজিগঞ্জের উত্তরে এই এক ভাগ্নি, এই ভাগ্নি 20 বছর ছেলেবেলে নাই, বাচ্চা টাইচা নাই। আমার বোন আছে, আমার বোন সহ আমরা সহ নিয়ত করে এখান থেকে একটু ফল খাওয়াইছি। মাশাআল্লাহ আল্লাহ দিলে আমার নাতি না দে, এই নাতি না দে এখানে এখানে এটা মানে বাঁশপুর এখানে দাঁড়াতে যাবে তো? আচ্ছা এখানে এখানে বলতে দাঁড়ানো যাবে তো? হ্যাঁ আচ্ছা, সুপ্রিয় দর্শক আপনারা যেটা দেখতেছেন আমার পিছে, এখানে যে একটা আমরা দেখছি বাঁশমুড়া, এখানে বিভিন্ন বিভিন্ন আমরা দেখতেছি পলিথিন দিয়ে দড়ি দিয়ে বিভিন্ন রঙিন সুতা দিয়ে বাঁধা। আমরা যেটা জানতে পারলাম এখানে নাকি মানুষের নানা রকম নিয়ত করে বাঁধে। আর এখন আপনাদের তো আমরা কিছু শুনাইছি, কিছু দুই একজনে বলছে যে এখানে নিয়ত করে বাঁধলে নাকি তা আল্লাহ পূরণ করে। বাকিটা আমরা জানি না, আমরা এখান থেকে ওনাদের মন্তব্যে যতটুকু জানছি। আর আপনাদের বিশেষ করে যে পুকুরটা আছে এখানে, এই পুকুরটার নাম কেরামতি পুকুর বলা হয় আর কি। এখানে জুতা নিয়ে প্রবেশ নিষেধ, এমনকি আপনারা দেখছেন একটু আগে একজন এখান থেকে পানি নিছে, পানি খাওয়ার জন্য নিয়ত করে আর কি। উনি বললেন এখান থেকে উনারা কোনো ফিল্টারিং ছাড়া ডাইরেক্ট পুকুরে পানি খায়, এমনকি আল্লাহর মধ্যে কোনো অসুবিধা হয় না। আর নিয়ত করে খেলে ওই নিয়ত নাকি পূরণ হয়। আমি মুড়িদে তো আমি বড় পীরের মুড়িদ। বুঝছি। আজ কত বছর ধরে এই মুরিদ আপনি? আমি 20 বছর ধরে আমি 20 বছর ধরে। তাহলে 20 বছর হয়েছে। উনি যেটা ধারণা দিতেছে আমাদের, এখানে আপনারা দেখতেছেন একটা উলি মাটি দেখা যাচ্ছে। উনি এই উলি মাটির ইতিহাস কি? আল্লাহর তরফে তো নুলি মাটি উঠছে তো ওনারা জানি এখানে আসি বসছে না নি একটু সার্ভা করে দিছে হেগো বাড়ি যেই কইছে আম করে সার্ভা করে দে, তো সার্ভা করে দিছে হেনে একটা এনে একটা, এটার ভিতরে যেন ওনারা বইছে। তারপরে ওনা করে কেউ দাফন করে নাই, ওরা নিজকে নিজ উলি মাটি দিয়ে ঢুকে গেছে, ঢুকিছে হয়ে গেছে গাইব হয়ে গেছে, তার আবার খবর উঠে ইয়ে করে দিছে। আচ্ছা, আমরা দেখতেছি এটা হচ্ছে বকুল ফুল গাছ। হ্যাঁ বকুল ফুল গাছ এটা। এই বকুল ফুল গাছটার আনুমানিক বয়স কত হবে? হ্যাঁ ওনারা এসে দেন তো 60,000 বছর হয়ে গেছে, তো ওনাদের পরে ধরেন না এই তো 400 বছর তো হয়েছে। আচ্ছা 63 বছর এখন 60,063। উনি যেটা বলতেছে এই গাছটার বয়স নাকি, ওনার বাপের নাম আমি জানি, ওনার বাপের নাম হচ্ছে আজ্জালা। এই গাছের বাপ হ্যাঁ এই মিরান সাহেব জানের আর এই মামুন জিবার, ওনার বাপের নাম হচ্ছে আজ্জালা। আমরা এখানে দেখতেছি আমরা এখানে দেখতেছি এই যে লাল সুতা, এখানে সুতা দিয়ে বাঁধা আছে, এটাও নাকি অনেকে নিয়ত করে বাঁধছে আর কি। আর নিয়ত করে বিভিন্ন রকম, কেউ বাচ্চার জন্য, কেউ নানা রকম নিয়ত তো আছে। তো উনার মুখে উনি মুরিদ হিসাবে উনি বলতেছে আল্লাহ নাকি এটার উসিলা ওনাদেরকে ভালো একটা শেফা দান করে, এমনকি যে অসুখের জন্য যদি কেউ ইয়ে করে ওইটা থেকে নাকি তারা শেফা পায়।